অঙ্গরে তুমি সেইবে রাখো। যদি আমি মানি না, ই হুকুম যদি মানি না, তাহলে জেলা স্কুলের মাস্টারে বার করিয়া দিব, প্রয়োজনে শাস্তি দিব। ঠিক তদ্রুওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনে একদিন শাস্তি দিবা। বলে কোন দিন? বলে আখিরাতের দিন। বেপর্দাশীল যারা থাকবা তাদের জন্য আল্লাহ শাস্তি তৈয়ার করিয়া রাখছি। এর জন্য আপনি যান কোর্টও যান, অ্যাডভোকেট যারা এলএলবি করছেন, যারা এলএলবি যারা করছেন, উকিল অকলের গায়ের মধ্যে একটা কোট আছে, এটা তাদের ইউনিফর্ম। যাইন আপনি এলএলএম করছেন যারা ম্যাজিস্ট্রেট, তাদের গায়ের মধ্যে একটা ইউনিফর্ম আছে, এটা সে লাগাইতে লাগবো, নতুবা ম্যাজিস্ট্রেটে তান কৌটো বইয়া বিচার করা এটা তান লাগি অমান্য, আইনত তাই দণ্ডনীয় হইবা। যার কারণে পুরুষদের একটা কাপড় পরিধান করার জন্য আল্লাহ আদেশ করছেন। সর্বপ্রথম সিলাই কাপড় কোন সময় কোন দিন থেকে আরম্ভ হইল? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, নাম শুনতে পারেন। ইদ্রিস নবী সর্বপ্রথমে সিলাই করা কাপড় বাইর করিয়া থুইয়া গেছেন। ইদ্রিস নবী তাকি কাপড় সিলাই সর্বপ্রথম আরম্ভ হয়েছে। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কাপড় সিলাই করা আরম্ভ হয়েছে। হাত তাকিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে আরম্ভ করছেন। বলে এর আগের যুগে মানুষে কিভাবে কাপড় পরিধান করছেন? আগের যুগে এর আগে কিন্তু এইভাবে কাপড় পরিধান করা ছিল না। দুপাট্টা দুইটা কাপড় পরিধান মানুষের শরীরের মধ্যে ব্যবহার করতাম। এখন কত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় বাহির হয়েছি না বাহির হয়েছি। আল্লাহর বন্দেগানের জন্য পুরুষের যে কাপড় যেটা আছে, সেই কাপড়টা পুরুষে ব্যবহার করতো, এটা মহিলাদের জন্য পরিধান করা এটা জায়েজ নাই। আর পুরুষের কাপড় যেটা আছে, এটা মহিলাদের জন্য ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই। মহিলাদের জন্য জিনত আল্লাহ দিছে। মহিলা গলার মধ্যে সরা লাগাইতা, খানের মধ্যে দুলা লাগাইতা, হাতের মধ্যে চুড়ি দিতাম, নাকের মধ্যে ফুল দিলাম। এগুলা থাকছে গিয়া মহিলাদের জন্য জিনত, এগুলা মহিলা ব্যবহার করতে। আর পুরুষের জন্য এগুলা জিনত কখনো আমাদের জন্য বিলকুল জায়েজ না, হারাম। বর্তমান সময়ে আমাদের দেশে মহিলাদের কিছু জিনতগুলো আমাদের যুবক ভাইরা, পুরুষ লোকরা কিছু ব্যবহার করডা। ভাই আপনি গুনাহগার হইবা। হাতের মধ্যে যেন হাড়ু একগুলা ভাই আনতে ব্যবহার করেন। হাতের মধ্যে বাইরে হাড়ু যেটা, চুড়ি যেটা, এটা পুরুষদের জন্য জায়েজ নাই, শুধুমাত্র এটা মহিলাদের জন্য। তবে মহিলারা খেয়াল করবা, চুড়ি লাগাইতে সময় হাতের মধ্যে অধিকাংশ লাগাইবা না। চুড়ি লাগানোর পরে হাতের মধ্যে যদি ডাক দিয়ে আওয়াজ করে, এটার তাকে অন্য কোনো পুরুষে শুনবো, আওয়াজ শোনা মাত্র বদবুগমান করব, এটার তাকে আপনিও গুনাহগার হইবা, পুরুষ লোকও গুনাহগার হইবা। এর লাগি দয়া করিয়া মা বোনকলে হাতের মধ্যে চুড়ি অধিকাংশ লাগাইতা না। যার জন্য যার যারি ইউনিফর্ম যেটা আছে, সেই ইউনিফর্ম পরিধান করা, অন্যর ইউনিফর্ম পরিধান করা, এটা আমরা লাগি নিষিদ্ধ। যেটা নিষেধ করা হয় এটা জায়েজ নাই। আল্লাহর বন্দেগান, এখন আল্লাহ আমরার নিয়ামত দিছে, চক্ষু দিছে, আর মুখ দিছে, আর খান দিছে। তিনটা নিয়ামত সবচাইতে শরীরের মধ্যে বড় বড় না এখন যায়। চোখ যদি থাকে না দুনিয়া অন্ধকার, আর খান যদি থাকে না মানুষে বড় আফসোস করব, কোনো কিচ্ছু শুনত নাই। এরপরে জবান আল্লাহ দিছে, জবান আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহর বান্দাগান, আল্লাহর যাতে জানান, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিন্নাত তাদের জন্য আমি নিয়ামতগুলা দান করলাম। খান দিলাম, চক্ষু দিলাম, আর কি বলে তাদের কলব দিলাম। বিশেষ করে আল্লাহর বান্দাগান জবান দিলাম। তারা যদি ভালো রাস্তার মধ্যে ভালো কাজে যদি এগুলা ব্যবহার করে না, খান্ডে যদি ভালো রাস্তায় যদি ব্যবহার করে না, চক্ষুরে যদি ভালো রাস্তায় সে ব্যবহার করে না, আল্লাহর বান্দায় জবানটারে যদি ভালো রাস্তায় ব্যবহার করে না, জানিয়া রাখবা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পর জন্তুর মতো আল্লাহর যাতে ঘোষণা করেন।
তোমারে যে বাসা যেটা দিলাম অত সুন্দর বাসা, সেই বাসাটা তুমি সুন্দরভাবে ব্যবহার করো। খান দিলাম ভালো রাস্তায় খান্ডে ব্যবহার করো। তোমার চক্ষু দিলাম ভালো রাস্তায় ব্যবহার করো। হায়ওয়ানে বুঝে না তার খান কোন দিকে আছে, খান আছে শুনে, তারপরে গালি দিলে বুঝে না, মোটামুটি একটা দমক বা তারে ডান্ডা দিলে সে বুঝি। চৌক আছে শুধু চোখ দিয়ে দেখিয়া খায়, কিন্তু বাদ বালাইটা পরিচয় তেমন সে করতে পারে না। জবান আল্লাহ দিছে হায়ওয়ান ডে, খার জিনিস খাইয়া এটা কিন্তু সে বুঝতে পারে না, বুঝিয়াও বুঝে না। হায়ওয়ানে বুঝবো না, ছুটিয়ে গিয়ে আর কোনো ভরাস খাইব না। ও জবান দিয়ে পরর জিনিস খাই না, জবান দিয়ে অন্যান্য জিনিসগুলা সে কিন্তু খাইয়া থাকে। আয়ো কাছে আর আছে আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে নিয়ামতগুলা দান করছেন। আল্লাহ তার নবীরে শিখাইয়া দিছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি কইয়া দাও, ও নবী আপনি কইয়া দেন, মুমিন যারা আছেন পুরুষ জাত, পুরুষের মধ্যে যারা আছেন তাদের চক্ষুটারে নিম্নগামী খরক, চক্ষুটারে তারা নিম্নগামী খরক, নিচের দিকে তারা দাবাইয়া রাখক। ওয়াহফাজু ফুরুজাহুম, আর প্রত্যেক পুরুষদের জন্য লজ্জাস্থানের তারা হেফাজত করক। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা বয়ান আনছেন রাসূলুল্লাহর সম্পর্কে। আল্লাহর রাসূলে ফরমান সাহাবায়ে কেরাম হলরে, ও সাহাবায়ে কেরাম হল, তুমি তান ৬টা জিনিসের জামিনদার হই যাও, ৬টা খামার জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাই মগিয়া। রাসূলুল্লাহ কইলা ৬টা খামার জামিন হই যাও, আমি তোমাদের জামিনদার হই যাই। কোন দিন হইবা? কিয়ামতের দিন। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখছেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ৬টা কাম কি কি আপনি কইয়া দেখবাম ডারে। আল্লাহর রাসূলে প্রথমে ফরমান, ১ নম্বর, তুমি তান অযথা অকারণে সময়টা নষ্ট করিও না রাস্তাঘাটে। রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না। রাস্তাঘাটে বেহুদা সময় নষ্ট করা এটা আল্লাহর রাসূলে মানা করিয়া গেছেন। রাস্তার পাশে সময় বেশি কাটাইলে মানুষ গুনাহগার হয়। বলে কিলা? রাসূলুল্লাহ ফরমান, রাস্তার হক আদায় করা লাগবো। ইয়া রাসূলুল্লাহ হক কি? ১ নম্বর রাসূলুল্লাহ ফরমান, রাস্তার তোমারে কোনো মানুষে সালাম দিব, জবাব দেও না তাহলে তুমি গুনাহগার হইবা, এটা রাস্তার হক। ২ নম্বরে রাসূলুল্লাহ ফরমান, রাস্তার মধ্যে কোনো মানুষে কোনো দিকে যাইতো বা কোনো বাড়ির যাইতো, কোনো কবিরাজর ব্যাপারে সন্ধান চাইল, জায়গা পর্যন্ত তারে পৌঁছাইয়া দেওয়া, এটা তোমার উপরে হক। কোনো মানুষে জিজ্ঞাসা করলো অমুকর বাড়ির যাইতাম, তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, সেটাও থাকছে গিয়া হক। এর লাগি রাসূলুল্লাহ ফরমান, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না। তোমার উপরে কিছু হক আইব, তুমি কিন্তু আদায় করতে লাগবো। আদায় করো নাতে গুনাহগার। আর রাস্তার মধ্যে বেহুদা মানুষে ফায় ফাজিল অধিক মাত কথা মাতিয়া থাকি। রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হইল, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূলে গিয়ে অলৌকিক ঘটনা দেখছেন। এক গুড়ো মানুষ দেখলা আগুনের তক্তার মধ্যে বসাইয়া রাখা। ও জিব্রাইল, এরা খারা কোন কারণে? আমার হোসেন জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে বাজারে বিভিন্ন রাস্তাঘাটে দুনিয়ার যত তক্তা আছে, লাকড়ির তক্তা হোক, যে কোনো ব্রেঞ্চের মধ্যে হোক, বসিয়া পরনিন্দা, পরের সমালোচনাকারী যারা দুনিয়ার মধ্যে এইভাবে জমিয়া পরের সমালোচনা কর্তা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আগুনের তক্তার মধ্যে বসাইয়া আযাব রাখছেন। এর লাগি দয়া করিয়া আমরা কিছু সংখ্যক কোনো জায়গায় দেখা যায় বাজার ও বিভিন্ন দোকানের বেঞ্চ বসিয়া, রাস্তার মধ্যে বসিয়া অন্যান্য মানুষের নিন্দা সমালোচনা যেটা আমরা করি, এটা কিন্তু সাধারণ গুনাহ না, সেই গুনাহ হইল গুনাহে কবিরা, বড় গুনাহ। মানুষের জবান অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। পরের সমালোচনার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ২ নম্বরে রাসূলুল্লাহ ফরমান, আমানতের তুমি তার খেয়ানত করিও না। আমানতর খেয়ানত কইতে গিয়া দেখো কোনো মানুষে আপনার কাছে টাকা রাখছে, কিংবা তো আপনার কাছে কোনো মানুষে গাড়ি এখান রাখছে, কিংবা তো মসজিদের ক্যাশিয়ার সাহেবের কাছে টাকা রাখা হয়েছে আমানত হিসাবে। আল্লাহর বন্দেগানে আমানত রে খেয়ানত যদি খেও করান, আল্লাহর রাসূলে ফরমা ই খাম থাকি তুমি তান বাঁচিও। মাতর মধ্যে ওলা আমানত আছে,
কোনো মানুষে এখন কথা কইল বাইরে বা বৈনগ তোমার কাছে এখন কথা কইলাম, আমার সেই কথা খান দ্বিতীয় যেন কোনো মানুষের কাছে কইও না। আমানত রাখলাম কথা খান, ইকান অন্যর কাছে গিয়া কই নিলে আমানত খেয়ানত হয়ে গেছি। এক মানুষে বিশ্বাস করে আমার কাছে কইছে, এই কথা খান অন্যর কাছে গিয়া কইতাম না, এটা আমানত ডুলি যায়। টেকা হোক, গাড়ি হোক, কোনো সামান হোক, মাত হোক, এটা আমানত। আমানত জিনিসের আমরা রাখতাম। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমান জুলুম তাকি বাসিও। জুলুম যেটা, জুলুম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করা যেটা আল্লাহর বন্দেগান, আল্লাহর যাতে বড় খারাপ পাইন বালা পাইন না। আল্লাহ কইত্রা জুলুমকারী অকলরে আমি মহব্বত করি না। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে, কোনো স্বামী গড় স্ত্রীর উপরে অনেক অত্যাচার চালাইত্রা জুলুম। কোন স্ত্রী আবার স্বামীরে গালি গালাজ করডা অনেক কঠোর কথা কইলাইত্রা, এটাও কিন্তু আবার জুলুম। কোনো মানুষে আবার মানুষের উপর জাগা নিয়ে জুলুম করেন। কোনো ক্ষেত্রে দেখবাই কোনো মানুষে দেখবাই কোনো টাকা নিয়ে জুলুম করেন, হাত দিয়ে জুলুম করেন। যে কোনো প্রকারে যদি জুলুম যদি করে আর এই মানুষে যদি দুঃখ পাইয়া খান দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিলে হয়, এই বিচার আল্লাহ দুনিয়াত দেখাইব। আজকে তার উপরে জুলুম করিয়া তারে জমিনের মধ্যে খান্দাইছো, সে খান্দিছে কমজোর মানুষ, হইব আল্লাহ আমারও বড় জুলুম করে অমুক মানুষে, আল্লাহ তুমি তার হেদায়ত নসিব করিও, আল্লাহ তুমি সঠিক বিচার খান্দা করিও। ইলা খান্দা যেই দিন বিচার দিলাইব মজলুমের দোয়া আল্লাহ বড় কবুল করয়। এমন একদিন আসবো আপনিও জমিনও খান্দিবা, আল্লাহ বদলাই লইবা জমিনের মধ্যে, হয় আওলাদ দি খান্দাইবা নতুবা কোনো মানুষ মুসল্লত করি আল্লাহ জমিনও খান্দাইবা। আমাদের দেশে কিছু কিছু জায়গাত আছে মুসলমানদের মধ্যে এই জিনিসটা থাকতো না, হিংসা। কোনো কোনো জায়গাত দেখবা কোনো মানুষে চাইল বলে আমার রাস্তার একটা সুবিধা দেখবা, টাকা দিলাইমো, ইলা ওয়নি নানা কোন যায় বলে আমার বাড়িতে আসার সময় বড় কষ্টর একটা গাড়ি আসিয়া ঢুকতো। কোনো কোনো জায়গার মধ্যে দেখবা আল্লাহর বন্দেগান আমরা কিছু মানুষে কোনো জায়গাত রাস্তা দিতে সময় বড় বকিলি করি, এক তো বকিলি করি দেই না। 2 নম্বরে কোনো মানুষে রাস্তা নিয়ে অন্য মানুষে যেন দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট দিয়া তাকত বলে দিতাম না, তানোর সুযোগ দিতাম না। এটা কিন্তু বাবা মুমিনদের কাজ নাই। মুমিনের কাজ হইল অন্য মুসলমান বাইরে যতটুক পারো আপনার সাহায্য করা। আপনার এখন লস হয়ে যাইব, জায়গাটা আপনি দান করতে বিনিময়ে টাকা নিয়ে লগর বাইরে আপনার সুবিধা করিয়া দেখা, একদিন আপনি মরি যাইবা, দুনিয়ার জমিনও জায়গা লইয়া যাইতে পারতা নাই। যত টাকা পয়সা থাকুক না কেন বাইরে মাত্র 3.5 জায়গার মধ্যে সব যাইতে লাগব। এর থেকে বেশি জায়গা আমরা কেউ ভাই মুনি মরলে কোন যাই। বড় এক মৌলানা মরছেন বলে না থানোরে হওয়া দেওয়া, বড় এক মাস্টার মরছেন বলে তানরে দেওয়া বা 4 গোষ্ঠী ই এরিয়াত খেয়ার মাটি দিও না, তাই নন তাহকা বেশ করি অন সুন্দর করিয়া ফাক্কা উক্কা দিয়া দিমু, মাঝে মাঝে খানি উনি নিয়া দিমু। ইলা যদি হইবান কোনো দি তা তো শির কি গুণ হয়ে যাব না, খানি নিয়া দিতা ইন তো মরি গেছেন বলে না। একজন বড় হাজি সাহেব আসলাম, বড় জমিদার মানুষ আসলাম, মরি গেছেন, তানরে 1 বিঘা জায়গা দিলাই। বাবা দুনিয়ার জমিনও আমরা কোনো সময় সামান্য জায়গা লইয়া সামান্য মিরাস লইয়া মায়ের করিয়ার ঝগড়া করিয়ার চিন্তা আসে না। একদিন না একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম, সবাই কিন্তু 3.5 জায়গার মধ্যে গিয়ে থাকতে লাগবো। হই যাইবা জায়গা, হই যাইবা মিরাস, আওলাদে খাইবা, লুটপাট করবা। বাবারে জিন্দগির মধ্যে ভালো কাম করিয়া যাওয়ার চেষ্টা করতাম। আজকে আমার লগর এক ভাই মুসলমান, বাইরে যদি সুবিধা করিয়া যদি একটা জায়গা দিয়া রাস্তা দিয়া খুলিয়া দিয়া যায়, আমি মরণের পরে 2-3 চিড়ি পর্যন্ত মানুষে ইয়াদ করবা, যারে দিসলাম তা নাওলা দেখইবা অমুকে আমরা সুযোগ দিছিল রাস্তা, অমুকে এর নাতি নশায় কইবা আমরা দাদায় কইয়া গেছেন, অমুকে দিসলো আমরা এক সুবিধা। এইভাবে সারা জীবন ইয়াদ করবা, দোয়া করবা, দোয়ার একটা রাস্তা জমিনের মধ্যে আপনি পথ করিয়া থইয়া গেলাম। এর লাগি জুলুম তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান 4 নম্বরে তাকছে গে মিছা কথার তাকি তুমি তান বাঁচিও। 4 নম্বরে আল্লাহর রাসূল ফরমান মিথ্যার তাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও। মিছা মাত মাতয়া তাকছে গে গুনাহ কবিরা। 5 নম্বর রাসূলুল্লাহ ফরমান
5 নম্বরে রাসূলুল্লাহ ফরমান পুরুষ হোক মহিলা হোক যার যারই লজ্জাস্থানের হেফাজত করিও, যাতে এই ধরনের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করিও। আর 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় তুমি তান রাস্তাঘাটে যে কোনো প্রকারে হাঁটিবার সময় যতটুক সম্ভব তোমাদের চক্ষুটারে নিম্নগামী রাখিও। চক্ষু নিম্নগামী হইতে সময় খালি দিন নিচে দিছাইয়া না ফড়ি যাইবা উল্টিয়া। মাসলা হইল গিয়া একটা রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় যে কোনো পুরুষ যাইতরাম, সামনে মহিলা সামনে পড়ছেন, একবার চক্ষু পড়ছে কোনো গুনাহ নাই। দ্বিতীয়বার যদি অন্য নজরে যদি ঘুরাইয়াছেন তাহলে আমল নামায় গুনাহ লেখা হইব। একজন মহিলা যদি পুরুষের বা একবার যদি তাকায় তার দৃষ্টি পড়ছে কোনো গুনাহ নাই, অন্যবার যদি অন্য নজরে বুড়া নজরে যদি ঘুরাইয়াছেন তাহলে আমল নামায় গুনাহ লেখা হইব। এর লাগি যে কোনো আলিম হোক হাফিজ হোক মাস্টার হোক জেনারেল আমরা মানুষ হই মুরব্বী হই জোয়ান হই, একবার মহিলার প্রতি চক্ষু পড়ছে কোনো আমাদের গুনাহ নাই। আল্লাহর বান্দাগান কোরআন শরীফের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া। 14 জন একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। এই মহিলারা আপনি বিবাহ করতে পারতা না, যেমন জানা আছে আমরা প্রায় জানা আছে এগুলা মহিলা বিবাহ করি না। মা দুধ মা, এরপরে দেখো কা বলে আপন মেয়ে ছেলের বউ শাশি, এরপরে হইল গিয়া বলে আপন আপনার ফুয়ার গড় নাতিন ফুড়ির গড় নাতিন ফুফু মই ও এরা লাগে বিবাহ করা আমদার লাগি যাইজ নাই। ও যারা বিবাহ করা আমদার লাগি যাইজ নাই আমি মরণের পরে এরা আমার মুখ দেখতে পারবা। আর যে মহিলা আমার লাগি বিবাহ করা যায়, চাচার গড়র বোন ফুফুর গড়র বোন মামার গড়র বোন বিবাহ করা যায়, আমি মরি গেলে চাচার গড়র বইনে ফুফুর গড়র বইনে মামুর গড়র বইনে আমার মুখ দেখতো না, এরা আমরা দেখাইতাম না, শরীয়তে নিষেধ করছি। মামুর গড়র বোন মরি গেছন মুখ দেখতানি বলে না, ফুফুর গড়র বোন মরি গেছন আপনি বাইয়ে গিয়া যদি এখন বলে বোন ঘুরে একবার শেষমেশ এক দেখা দেখি বলে না, আপনার লাগে হুকুম আইছে নিষিদ্ধ হয়ে গেছে, আপনি দেখতে না। কারণ চাচার গড়র বোন বিবাহ করা আপনার লাগে যায়। ময়ূর গড়র বোন গ্রামে একজন মহিলা মারা গেছেন, যদিও মহিলা বয়স্ক হয়ে গেছেন কিন্তু এই মহিলা আপনার জন্য একদিন বিবাহ করা যায় আসলো, যার কারণে মুহররিমাতর বারা এই মহিলার মুখ আপনি গিয়া দেখতে না। কোনো একজন মুরব্বী মানুষ মারা গেছেন, আমরার দেশ কিছু মহিলা হলে লেঙ্গর দি গিয়া খালিম পুরুষের মুখ দেখুন, দেখলে কি তৈরি বেটা আমরা দাদা সম্পর্কে তাই না বুড়া আমিও বুড়া, দেখলে কি তৈরি হই না নি বুড়ো হইলে কি তৈছে, শরীয়তে নিষেধ করছে। এই বয়স্ক জোয়ান থাকতে তোমার তো চাইলে বিবাহ করতে পারলা না, তুমিও বিবাহ করতে পারলা নি, এর লাগি আম তৌরে মুখ দেখাইতে না, হারাম হারাম গুনাহগার হইবা। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে এই ধরনের হারাম কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইছেন চক্ষুটারে নিম্নগামী রাখা। চোখ দিয়া দেখলে আল্লাহর রাসূলে ফরমান আমরা গ্রামের মানুষে কন্যা নিয়ে চৌকে খাইলে মুখে খায়। প্রথমে চোখ দিয়া মানুষে গুনাহ করা আরম্ভ করে, পরে কিন্তু মুখ দিয়া গুনাহ আরম্ভ করে, তারপরে তার গোটা দেহ দেশে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সর্বপ্রথমে চক্ষুর শরম, জবানের শরম, মুখর শরম আপনার আমার মধ্যে ওটা থাকতো। আল্লাহর রাসূলে ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইয়া থাকছে গে ইমানের একটা অঙ্গ। হায়া যদি মানুষের কাছ থেকে কমি যায়, শরম যদি কমি যায় তাহলে মানুষ গুনার মধ্যে গিয়ে সে লিপ্ত হয়ে যায়। এখন দেখো হায়া শরমটা উঠার পরে মানুষও বেআদব হয়ে যায়, আদব কমি যায়। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব ইয়া থাকছে গে সোনার চাঁদি এবং রূপার থেকে আরো বেশি মূল্যবান। সোনা কিন্তু পুরুষে ব্যবহার করতে পারে, আর রূপা মানে সোনা মহিলা হলে ব্যবহার করত, আর রূপা একমাত্র পুরুষে ব্যবহার করত। সোনা পুরুষের লাগে কোনো অবস্থায় যাইজ না, হারাম। মহিলা সোনা ব্যবহার করত, পুরুষে নাম। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে নতুন জামাই তখন দেখা যান সোনার আংটি লইয়া যায়, নেন না সোনার আংটি নিয়ে দিরাইছন, তবে এটা বন্ধ করা বালা। জামাইয়া শখ করিয়া কয়েকদিন ব্যবহার করব, গুনাহগার হইব। এর লাগি জামাইটা ভাঙ্গিয়া আপনার বনিরে আপনার পরিবারে অন্য জেওরাত আপনি বানাইয়া দিলাকা। সোনার আংটি কখনো আমরার লাগি ব্যবহার করা যায় জড়িত নাই। রুফা ফারবা আদা তুলা পরিমাণ আংটি বানাইছেন,
আংটি বানাইয়া আপনার ডাইনাতো আংটিটা ব্যবহার করা অতি উত্তম বালা। বামাতো ও যে আঙ্গুল যেটা আছে খানি আঙ্গুল বাদে রানী আঙ্গুল হয়, কিন্তু বামাতো না দেওয়া খান বেহতর বালা। কোনো কারণে আপনি যখন জরুরত ছাড়তে আপনি মল ত্যাগ করতে যখন পায়খানার যাইবা তখন পরিষ্কার হইতে হয়, তো আংটির মধ্যে কোনো ময়লা লাগি যাইতে পারে, এর লাগে ডাইনা তো আপনি আংটিটা ব্যবহার করি লাগবাম। ডাইনাং তো আংটি কইতে সময় মাজর 2 আঙ্গুল, শাহাদত আঙ্গুলের কথাও আছে, তবে বিশেষ করিয়া মাজরও 2টা আঙ্গুল যেন আছে, ও আঙ্গুলের মধ্যে আংটি ব্যবহার করক্কা। বুড়ি আঙ্গুল ও খানি আঙ্গুলও ব্যবহারের হুকুম নাই। আমরা একগুলো আছি 5 আঙ্গুলও লাগাই দিই বা 4টাত লাগাই দিন না ফাজিল, এগুলা ইসরাফ। ইসরাফ খরচ করতে আপনি গুনাহগার হইবা। আংটি প্রয়োজন, আকিক পাত্তর, মুক্তা, আরো বিভিন্ন দামি দামি পাত্তর আছে, রূপমুক্ত হওয়া যায়, লাগাক্কা কোনো বাধা নাই। একটার দরকার, সুন্দর করে একটা আংটি হাতের মধ্যে লাগাক্কা। বেশি আংটি লাগাইয়া আপনি ইসরাফ খরচ করতে গুনাহগার হইতরা, এর লাগে আল্লাহকে বাস্তে ফায়া ফাজিল আংটি ব্যবহার করা যাইবা না। আংটি যাই আছে ব্যবহার, সুলাইমান নবী তান সুলাইমানি আংটি আসলো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা যেটা হায়া শরম যেটা আছে এটা প্রত্যেকের মধ্যে থাকতো। দেখো আমরা যুবক ভাইয়েন যারা আছে, আমরা বড়র কাছে আমরা শরমটা